You earn 10 টাকা, you save 3 টাকা and spend 7 টাকা. That's your funding. সেই 3 টাকায় একদিন 300, একদিন 3000, একদিন 3 লক্ষ হয়ে যাবে. No profession is less. No subject is less. হ্যাঁ, অনেক সময় আমরা বলি না বাংলা পড়ে কিছু হলো নাকি একটা। No, বাংলা itself is a বিশাল জিনিস, লিটারেচার। Bengal Cement presents Inspiring Bangladesh. যারা টেকনোলজি নিয়ে ভাবেন তারা সবসময় কিন্তু সোসাইটিতে অন্যরকম ভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করেন, এবং ঠিক তেমনই একজন ব্যক্তি আছেন আমাদের সকলের মাঝেই, যার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব। এই মুহূর্তে আমরা আছি বিটিআই এর অফিসে। আপনাদের সাথে কথা বলিয়ে দিব এবং পরিচয় করিয়ে দিব একজন স্বনামধন্য আর্কিটেকচার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যে নামে আমরা ডাকি না কেন তার থেকেও বড় পরিচয় হচ্ছে তিনি বিংশ শতাব্দীর একজন স্বনামধন্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যিনি ছিলেন এফআর খান, তার ভাতিজা ম্যানেজিং ডিরেক্টর বিটিআই এর জনাব ফাইজুর রহমান খান স্যারের সাথে শুনবো তার নানা গল্প এবং তার জীবনের যে আইডিওলজি আছে বা তিনি যেভাবে চিন্তা করেন সেই চিন্তাধারাগুলোকে আপনাদের মাঝে ছড়িয়ে দেবার চেষ্টা করব, আপনাদেরকে অনুপ্রাণিত করবার চেষ্টা করব। ওয়েলকাম টু বেঙ্গল সিমেন্ট প্রেজেন্স ইন্সপায়ারিং বাংলাদেশ। সঙ্গে আছে আমি নুসরাত জাহান এবং এই মুহূর্তে আপনারা আমাদেরকে দেখছেন ও শুনছেন সিটি এফএম 96 এর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব ফাইজুর রহমান খান। চলুন কথা বলি স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ, সবসময় ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার শো। এবং আজকে আপনার কাছে থেকে যে একটু সময় পেয়েছি, এটা আমাদের জন্য পরম পাওয়া বলবো, কারণ জানি অনেক ব্যস্ত থাকা হয়। প্রথমেই স্যার একটু এখনকার টেকনোলজি নিয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই, যেহেতু আপনারা রিয়েল এস্টেট বিজনেসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। ওকে, টেকনোলজি অ্যান্ড রেগুলেশনস টু থিংস। সো আমি টেকনোলজির সঙ্গে সঙ্গে রেগুলেশনস নিয়েও কিছু কথা বলবো। টেকনোলজির ব্যাপারে যেটা হচ্ছে যে বিল্ডিং ইন্ডাস্ট্রিতে, নট অনলি ইন রিয়েল এস্টেট বাট ইন ওভারঅল বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য বাংলাদেশে আগে একটা কোড ব্যবহার হতো, উইচ ওয়াজ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 1993। তো সেটাকে অনেক রিভাইজ করার পর আফটার কোয়াইট এ নাম্বার অফ ইয়ার্স, লাইক 2 decades, and it took another 1 decade to approve it as usual. So now we have got a new code, BNBC 2020, and 2020 covers everything from A to Z, from design to construction to maintenance of a building. Now, any professional or anybody practicing it, if it follows that particular code, তাহলে কিন্তু বিল্ডিং নিয়ে চিন্তার কোনো কারণ নেই, বাকিটা আল্লাহর হাতে আর কি। So that is the technological, I would say, is a big achievement. And দুঃখের কথা হলো যে আমাদের ট্রাফিকে অনেক আইন আছে কিন্তু আমরা মানি না, সেজন্য এই যানজট নিয়ে খাওয়াকে কথা বলি আমরা। সো এই কোডও আমরা অনেকে মানি না, which we meticulously follow and make it checked with proper authority at times, just to see. And we are the only ISO certified construction management company, only এখন না কিন্তু ফার্স্ট আমি বলবো আর কি, in 1998. So we are checked by the third party. তো টেকনোলজিক্যাল ইনোভেশন বলতে গেলে পরে অনেক কিছু বলতে হয়, আই উইল নট গো ইনটু দ্যাট ডিটেল। এইটুকু খালি বলতে পারি যে আমরা গত 6 বছর আগে 2 বছর ধরে একটা রিসার্চ করেছি আন্ডার ডক্টর জামিলুর রেজা চৌধুরী, এবং সেই রিসার্চের ফলপ্রসূতে যেটা এসছে যে দ্যাট ইজ আওয়ার ট্রেডমার্ক টেকনোলজি, লাইসেন্সড আর কি। সেটা ইউজ করলে পরে আগে আর্থকুইকের জন্য, নাও ইটস হায়ার আর্থকুইক জোন নাও। সো আগে আর্থকুইকের জন্য যে স্কেলটা ধরা হতো ডিজাইনের, উইচ ইজ লাইক রিক্টার স্কেল 7 বলে আর কি, সব প্যারামিটার ধরে, সেটা এখন আমরা এই টেকনোলজি দিয়ে 8 পর্যন্ত যেতে পেরেছি। 8 কিন্তু এক নাম্বার না, ইটস log 8, হ্যাঁ, log 8 10 টাইমস। হ্যাঁ, তো সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি টেকনোলজিক্যাল চেঞ্জগুলি অনেক অনেক বছর পরে আসে, হ্যাঁ, 15, 20, 30 ইয়ার্স পর্যন্ত। তো ইট ইজ নট গাড়ি টেকনোলজি যে ইটস কামিং এভরি ডে। BTI projects or buildings are looking more greener. What is the reason behind this? Okay, that is a good question, but একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি যেটা পরে আসবো, সেটা হচ্ছে যে রেগুলেশনসে ভেরি রিসেন্টলি 23rd of August, the new detailed area plan of Dhaka has been gazetted, and it is ain now আর কি, which changed the total
skyline shape of Dhaka, total density of Dhaka, and it will be very, very difficult to implement it because it is already built. এটা যদি আজকে নতুন একটা শহরে হতো তাহলে কোনো অসুবিধা হতো না। তো সেটার উপরে আমরা এখন কাজ করছি, অন্যরাও কাজ করছে, সরকারও কাজ করছে। এটাকে আরো কিছু রিভিউ করে হয়তো একটা পর্যায়ে আসবে যখন এটা আমরা যে অবসবাসযোগ্য অপরিকল্পিত শহর বলি সেটা আর সেইভাবে থাকবে না, তাদেরকে অনেক পরিকল্পনা সহ হবে। তো করোনা যখন আসলো, কোভিড-19 উই ওয়েন্ট অল থ্রু লকডাউন অ্যান্ড অল দিস প্রসেস। তখন আমরা দেখলাম যে বাচ্চারা বিশেষ করে এবং বয়স্ক লোকরা তারা সবচেয়ে মোস্ট এফেক্টেড, বিকজ তাদের তো কোনো কাজও নাই, তারা জুমে ওগুলিও করা শেখে নাই তখনও। সো ইফ দ্য বিল্ডিং ইজ ডিজাইন ইন এ ওয়ে যেখানে মোর গ্রিনারি, small play area, small walking area, gymnasium, small entertaining area, a small home theater for the total project, swimming pool, এই ধরনের জিনিসগুলি ইভেন ফর মিড লেভেল প্রজেক্টস মানে ইনকাম ওয়াইজ বলছি রাখতে পারি আমরা অন্যখান থেকে কস্ট কাট করে, তাহলে হোয়াট উই কল ইট ইজ এ ওয়েলনেস কমিউনিটি। সো সেই জন্য এগুলি চেহারা চেঞ্জ হয়ে যাবে, আরো চেঞ্জ হবে। ইউ উইল সি মোর গ্রিন, ইউ উইল সি মোর ওয়াটার বডিজ, মোর লাইভলি, ইউ উইল সি মোর টাচিং টু দ্য এনভায়রনমেন্ট। স্যার, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু জানতে চাই। ব্যক্তিগত থেকে তো সমষ্টিগত, তো আজকে যেটা বিটিআই সেটা সমষ্টিগত, সবারই কারো না কারো ব্যক্তিগত জীবন থেকে এটা আরম্ভ হয়। বেসিক্যালি আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করেছি আমি বুয়েট থেকে, তারপর মাস্টার্স করেছি এআইটি থেকে ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অলসো অ্যানাদার মাস্টার্স ইন হিউম্যান সেটেলমেন্ট ডেভেলপমেন্ট, যেটাকে বলে যেটাকে আমরা রিয়েল এস্টেট বলছি আর কি। তো সেদিক দিয়ে আই এম ভেরি ফরচুনেট যে আমি যেই পার্টিকুলার অ্যাসপেক্টে পড়াশোনা করেছি ওই কাজগুলি এই গত 40 বছর ধরে করছে। এটা কিন্তু খুব কম মানুষেরই ভাগ্যে জোটে আর কি। সো আলহামদুলিল্লাহ, ফর অল অফ ইউর কোঅপারেশন আই হ্যাভ বিন এবল টু ইউজ দোজ। ব্যক্তিগত জীবনে আই লস্ট মাই ফাদার when I was 11 years old, so my mother raised me until I graduated at 24. তো 24 এ গ্রাজুয়েশন করার পরে বুয়েট থেকে I joined বুয়েট actually as a designer, and I was a designer for like 4 years, and পরের বছরই I got married because দেখলাম যে কোনো কিছু দেরি করা ঠিক না। তোমরা তো আজকাল যারা আছো খুব দেরি করে সবকিছু করো। If you start life দেরি করে তাহলে things will become that's my point আর কি। So we had our first child on the 5th year of our marriage, who is a head of marketing in Unilever now, my daughter. And then after 1.5 years, 2 years, my second child, who is a son, is also a brand, media brand person in a big community medical college. So nobody has come into my professional light. কেবল শক্তি কি যথেষ্ট? সাথে দরকার স্থায়িত্ব। শক্তির সাথে স্থায়িত্বের সেই মেলবন্ধন। গ্রেড 1 লো অ্যালকালি ক্লিংকার সমৃদ্ধ বেঙ্গল সিমেন্ট। শক্তিতে পাস না, শক্তির সাথে স্থায়িত্বেও। স্বপ্ন নির্মাণের শক্তির সাথে স্থায়িত্বের গ্যারান্টি। বেঙ্গল সিমেন্ট, স্ট্রেংথ উইথ ডিউরেবিলিটি। আচ্ছা, আপনার সেক্টর বা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে কেউ আসেনি? এই প্রশ্নে এই জায়গা থেকে আসলে একটা প্রশ্ন আমার মনে একটু উকি দিচ্ছে। সেটা হচ্ছে যে ফাইজুর রহমান খান, শর্টলি উই লাইক টু সে এফআর খান, এবং আপনার চাচা যিনি ছিলেন বাংলাদেশের একজন রত্ন, আমি বলবো, যিনি বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করেছে অন্যরকম ভাবে, অনেক গুণী একজন মানুষ ছিলেন। তার কথা যদি আসি, তার নামও এফআর খান। এই দুইজনের নামের সাথে মিলের কারণটা কি? এই প্রশ্নটা তো মানে কত সবার যে আমি উত্তর দিয়েছি, তারপরও দিতেই থাকবো আর কি, which is good. ওনার নাম হচ্ছে ফজলুর রহমান খান, অ্যান্ড উনি হলো আমার আব্বার ইমিডিয়েট না, অ্যাবাউট 7 বছরের ছোট ভাই। সো আই ওয়াজ দ্য ফার্স্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি আর কি, মানে বাবার সাইডে, মায়ের সাইডেও। আব্বা আম্মা বাবার ফার্স্ট কাজিন। আমি হওয়ার পর সবার একটা শখ থাকে, তো একটা নতুন বাচ্চা আসছে দুনিয়ায়। তো উনি তখন করাচিতে ছিলেন,
তো উনি আমার আম্মাকে চিঠি লিখলেন যে ভাবি আমার নামের সঙ্গে মিল করে ওর নামটা রেখো। এই জন্য আমি কিন্তু ফয়জুর রহমান খান ইউজ করি না, আমি এফআর খান ইউজ করি, যাতে করে এক্স্যাক্টলি ওনার নামের সঙ্গে মিলে যায়। অলদো ইন মানে ভাঙলে পড়ে এটা আলাদা। সো দ্যাট ওয়াজ হিজ উইশ, আই ডোন্ট নো। মেনি পিপল সেজ যে তুমি তো চাচার নামের সঙ্গে মিলিয়ে রেখেছো, আমি তো নাম রাখি নাই ভাই আমার নিচে। সো দ্যাট ওয়াজ দ্য শর্ট স্টোরি অ্যাবাউট দ্য ডে। স্যার, ইন্সপিরেশনের কথা যদি বলি, কারণ অনেকগুলো সাবজেক্ট ছিল, সব অন্যান্য সাবজেক্টে পড়ার সুযোগও অবশ্যই ছিল, কেন বুয়েটে পড়া বা ইঞ্জিনিয়ারিং সেক্টরটাতে কেন পড়াশোনা করার শখটা এটা ছিল, এটা যদি একটু জানতে চাই। that's very interesting, and again আমি একটু ইন্টারেস্টিং করেই বলবো আর কি ওটাকে। মানুষের সবারই তো একটা স্বপ্ন থাকে আর কি, কিছু না কিছু। এখন অফকোর্স সেখানে ডক্টর ফজলুর রহমান খান, ওনার একটা ইনফ্লুয়েন্স আমার উপরে পড়েছে ছোটকাল থেকেই, বিকজ ওই যে উনি ড্রয়িং বোর্ডে কাজ করতেন, হ্যান্ড দোজ ওয়ার মাই অলওয়েজ আই ওয়াজ থিঙ্কিং যে হ্যাঁ কি যেন একটা তৈরি করে ফেলছে, একটা বিল্ডিং এত বড় এরকম, হ্যাঁ সাচ এ মানে বিগ অ্যাচিভমেন্ট আমার কাছে তখন থেকেই, যখন উনি ওই অ্যাচিভমেন্টে যান নাই আর কি, ওই অ্যাচিভমেন্ট পর্যন্ত। সো দ্যাট হ্যাজ এ ডাইরেক্ট এফেক্ট। বাট অ্যানাদার এফেক্ট ওয়াজ যে আই ওয়াজ অলওয়েজ এ ভেরি টেকনো oriented person, হ্যাঁ, right from the childhood. Techno oriented person বলে যেটা হয়, সে পাড়ার কারো একটা টেপ রেকর্ডার, তখনকার দিনে ইফ ইউ নো দেয়ার ওয়াজ এ স্পুল টেপ রেকর্ডার, এরকম দুইটা গোল ঘুরতো আর ওইটা টেপ রেকর্ডার ছিল। কারণ এই স্পুল টেপ রেকর্ডারে মাঝে মাঝে পেঁচিয়ে যেত। এখন পাশের লোক বলে যে একটা দোকানে দিতে হবে, তো আমি বললাম যে আঙ্কেল ইফ ইউ অ্যালাউ মি, আমি ওয়াজ লাইক ইন ক্লাস 6-7 তখন, হ্যাঁ, আমি একটু দেখি চেষ্টা করে। তো কিছুই না, আমি দুইটা নাট খুলে ওটা খুলতাম, খুললে পরে তো সব ভিতরে দেখা যায়, দে ওয়ার ভেরি অ্যাফ্রেড যে ঠিক হবে না, বাট খুলে খুব সুন্দর করে হাত দিয়ে এটা ছাড়িয়ে আবার লাগিয়ে দিতাম। সো এভরিবডি থট যে ও টেকনিক্যালি ভেরি, এই ছেলে তো বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, এই যে মাথায় ঢুকে গেছে না, সেজন্য আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু এক্স্যাক্টলি আমি যখন আমার অপশন ছিল বুয়েটে, যখন অপশন দিতে যাই যেদিন, আমি কিন্তু ইলেকট্রিক্যাল দেবো এটা বলে ভেবে গিয়েছি। সাথে আমার নটরডেম কলেজে টিচার ছিল, জাস্ট হি ওয়াজ অ্যাজ এ কোম্পানি আর কি। বললো কি করতে যাচ্ছে, এই অপশন দিতে যাচ্ছি, কোনটা? আমি বললাম সে ইলেকট্রিক্যাল। তো উনি একটু ওনার লোকাল ল্যাঙ্গুয়েজে বললেন, ইলেকট্রিক্যাল দেওয়ার থেকে চিবিল দেওয়াটা ভালো হয় না? স্যার চিবিল কেন? বলে না সিভিলের, সরি আমি দুষ্টামি করছি, সিভিলের ডিমান্ডটা আমাদের দেশে সবসময় থাকবে। উনি ওইটা চিন্তা করে বলেছে, বিকজ বাড়িঘর হতেই থাকবে, ইলেকট্রনিক চেঞ্জ হবে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট চেঞ্জ হবে, বাড়িঘর হতেই থাকবে। এই এক রাইডে ফ্রম নটরডেম কলেজ টু বুয়েট changed my mind, and suddenly I thought of my chacha, and everything changed in few minutes. আমি ওখানে গিয়ে আমার ফার্স্ট অপশন দিলাম সিভিল, সেকেন্ড অপশন দিলাম ইলেকট্রিক্যাল। সো সিন্স মাই রেজাল্ট ওয়াজ গুড, সো একবারই সিভিলে হয়ে গেছে। সো দ্যাটস হাউ আই মেড মাই টার্গেট টু বি ইঞ্জিনিয়ার অ্যান্ড ফ্রম বুয়েট। এটাও আবার টার্গেট ছিল যে যেভাবেই হোক বুয়েট থেকেই হতে হবে, অন্যখান থেকে হলে হবে না। এখন জিনিসগুলিকে আমি আজকে চিন্তা করি আর কি, যে ইউ সি ইট ইজ সো ডিফিকাল্ট টু গেট এ চান্স ইন বুয়েট। হ্যাঁ, আমি কিন্তু ওই সময় ওই সিরিয়াসলি চিন্তা করিনি। চিন্তা না করলে পরও যেহেতু ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ইয়ে ছিল যে হোয়াট এভার আই প্ল্যান আই মাস্ট অ্যাচিভ ইট, নো স্টোন আনটার্নড, সব যেটা চেষ্টা করার সেটা করেছি অফকোর্স। তো তারপরে টুক তো বললামই, দোজ 4 years was very tough, of course, one of the worst years in my lifetime. মানে এত যে জটিল এটা বুঝতে পারিনি তখন, বাট নাও it is everything like water to me. স্যার, স্কুল জীবনের গল্প শুনতে চাই। স্কুল কোথায় ছিল? My first school was St. Gregory. Then I was not doing very good in English. তো আমি একদিন খাতা লিখে দিয়ে আসছি যে I don't want to study in English. If it is in Bangla, I will give the exam. Otherwise not. It লিখে দিয়ে চলে আসছি। So the brother called my father, and said, look what your son has written. And my father was a very cool guy. He was a teacher in Dhaka University. He said, it's okay. If he wants to study, let him study. Bangla medium. আমি গভর্নমেন্ট স্কুলে চলে গেছি।
সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ওয়াজ পাকিস্তানে আমলে 4টা সেন্ট্রাল গভর্নমেন্টের 4টা স্কুল ছিল। ওয়ান অফ দ্য বেস্ট ওয়াজ সেন্ট্রাল গভর্নমেন্ট। তখন কিন্তু গভর্নমেন্ট স্কুলই সবচেয়ে ভালো ছিল। জি স্যার। So I went to Central Government School and I did my SSC from there in Pakistan time. And then from there, whatever our Notre Dame College was my dream. I used to see it like I'm in a foreign country, something like that. Discipline and বিদেশিদের একটা গন্ধ পাওয়া যায়। সত্যি যা চাই বলছি। জি স্যার। Teachers are so dedicated and friendly. So I got admitted in Notre Dame College. তারপর একটু কথা বললাম আর কি, এর মধ্যে যুদ্ধ লেগে গেল, সো উই ওয়ার ডিলেড বাই 1 year. সো ইমিডিয়েটলি আফটার মানে ভিক্টরি ডে যেটা আমরা বলি, ভিক্টরির পরে আমরা আমাদের ইন্টারমিডিয়েট আর HSC আমি শেষ করি। স্যার একটু যদি জানতে চাই যে জীবনটাকে আপনি কিভাবে দেখেন বা জীবনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলোকে আপনি কিভাবে ট্রিট করেন? এক্সেলেন্ট কোশ্চেন। জীবন এক একজন এক একভাবে দেখে। কারো কাছে, মেজরিটির কাছে হয়তো টাকা পয়সা আর্ন করা, বড় গাড়ি চড়া, বড় গাড়িতে থাকা, বিজনেস ক্লাসে ট্রাভেল করা ইজ দ্য সাকসেস অফ লাইফ। ফর মি, অ্যান্ড দ্য সেম গোজ ফর দ্য কোম্পানি অ্যাজ ওয়েল, কোম্পানি যদি কোর ভ্যালু হিসাবে ধরো, আমাদের কাছে হলো টু লাভ, টু লার্ন, টু গিভ দ্য লার্নিং অ্যান্ড কিপ এ লেগেসি। এমন একটা কিছু করে যাও যেটা তুমি না থাকলে পরেও, আমি না থাকলে পরেও মানুষের কাছে, জাস্ট লাইক ডক্টর ফজলুল খান লেট, উনি কেন করে গেছেন? এই জন্যই করে গেছেন যে উনি নাই, কিন্তু আজকে আমরা না, শুধু আমাদের পুরো দেশ, পুরো জাতি যুগের পর যুগ ধরে এই কথা বলতেই থাকতে পারবো। তো আমরা তো সেই লেভেল পর্যন্ত যেতে পারবো কি পারবো না জানি না, বাট উই ক্যান অলওয়েজ ট্রাই ফ্রম সামথিং এলস। সো আমরা যদি আমাদের এই সচেতনতা দিয়ে আমাদের প্রোডাক্টগুলি, আমাদের এখন পর্যন্ত প্রায় 450 অ্যাপার্টমেন্ট বিল্ডিং, উইচ ইজ লাইক 6000 অ্যাপার্টমেন্টস হ্যান্ড ওভার হয়েছে, ওনারা যদি বলেন যে না এটা আমরা কিনে ভালো করেছি, হ্যাঁ আমি এর উপরে আশ্বস্ত, ওটাই আমার কাছে মনে হয় ইজ দ্য সাকসেস অফ লাইফ। গতকাল একটা ছোট্ট ঘটনা বলি 1 মিনিটে। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। আমি রাতে এত ভালো ঘুম হয়েছে আমার। আই ওয়াজ ইন এ মিটিং ইন গুলশান ক্লাব। তো সেখানে এক ভদ্রমহিলা এসে আমাকে বললেন যে স্যার আপনার সঙ্গে 1 মিনিট কথা বলবো। আই থট সাম ক্লায়েন্ট অর সামথিং। যাই হোক, টু কাট এ লং স্টোরি শর্ট, সে এসে বললো যে আমি আপনার মেয়ের, মানে আমার মেয়ের ক্লাসমেট ইন হলিক্রস কলেজ অ্যান্ড স্কুল। আমি আবার জাস্ট ক্রস চেক করার জন্য সঙ্গে সঙ্গে তার ছবিটা তুলে পাঠিয়ে দিলাম আমার মেয়েকে, জাস্ট টু গেট কনফার্মড। ঘটনাটা হচ্ছে যে এই 27 বছর আগের থেকে, 26 বছর আগের থেকে সে আমাকে একটা আইডিয়াল ফাদার। বিকজ আমার মেয়েকে আমি সকাল 7টার সময় ঘুমের মধ্যে অর্ধেক ঘুমিয়ে নিয়ে যেতাম, আবার 12:30টার সময় নিয়ে আসতাম। তারপরে একটা ওই যে কোনো ইভেন্ট যখন হতো, লাইক সায়েন্স ফেয়ার অ্যান্ড এভরিথিং, আমি সারাদিন কাজকর্ম ফেলেও দাঁড়িয়ে থাকতাম। সো মাই প্রায়োরিটি ওয়াজ অলওয়েজ ফ্যামিলি, মাই প্রায়োরিটি ওয়াজ অলওয়েজ চিলড্রেন। দ্যাট গেভ মি দ্য এনজয়মেন্ট অফ লাইফ। As of even today, my priority are my grandchildren now, of course. So আমার কাছে জীবনের ইয়েটা কি বলে, মিশনটা is something like that. Whatever I will do the best of it, but my priority for children, family will be at one side, my priority for work will be another side. আমাদের এই কোম্পানিতে, BTI-তে is maybe one of the only company যেখানে 5:30টায় ছুটি হওয়া, 5:30টায় ছুটি হয়, 6টার সময় লিফট বন্ধ হয়ে যায়, এসি বন্ধ হয়ে যায়। উদ্দেশ্য হচ্ছে ইউ মাস্ট গো হোম, গিভ টাইম টু ইউর ফ্যামিলি। Only an apartment or a home? It's a home. A apartment must be a home. একটা নামাজের পরে বসে আছি, একটা কুলখার হবে, জানাজা হবে, তো হুজুর হঠাৎ করে কথাটা বলেছেন, খুব লেগে গেছে আমার কথাটা, যে দোয়া করবেন যে আপনার বাসা যেন এরকম হয় যে আপনি ফিরে গেলে পরে মনে হবে আপনি ভেস্তে পা দিয়েছেন। আপনার কাজের লোক থেকে শুরু করে বাসার পরিবার পরিজন আপনাকে দেখে পেয়ে খুশি হয়, এতখানি খুশি হয়, এবং আপনিও তাদের পেয়ে এতখানি খুশি হন। সো আমি সবসময় এই দোয়াটা করি।
স্যার এই প্রশ্নটা করার একটাই কারণ ছিল যে আমরা কিন্তু এখন অনেক রিয়েল এস্টেট ফার্মকেই দেখছি বা অনেক ফার্মসকেই দেখি যে তারা অ্যাপার্টমেন্ট করছে, সেই অ্যাপার্টমেন্টটা শুধুমাত্র মানুষ যে পাখির বাসার মতো যে ঢুকছে এবং বের হয়ে আসছে, সেখানে না এনাফ স্পেস থাকে বা অন্য কোনো সুযোগ সুবিধাও ওরকম ভাবে থাকে না। শুধু আমরা আমাদের জীবনটা ওখানে যাপিত করতে পারি, এর বাইরে আর কিছু থাকে না। তো আমার কাছে সেটাকে শুধুমাত্র অ্যাপার্টমেন্টই মনে হয়, বাসা বা হোম যদি বলি সেটা কম মনে হয়। ইউ আর ভেরি রাইট। অ্যাকচুয়ালি বিভিন্ন রিস্ট্রেইনিং প্যারামিটার্স আছে যেটার জন্য ওটা থেকে খুব একটা বেরিয়ে আসা যায় না। বাট হোয়াট উই আর ডুইং নাও ইজ উই আর ডুইং আউট অফ দ্য ঢাকা, মানে ঢাকার পেরিফেরিতে, সে পূর্বাচল কিংবা ওদিকে কাঞ্চন, ওদিকে সাভার, আশুলিয়া অ্যান্ড ব্লা গাজীপুর, রাজেন্দ্রপুর, এইসব জায়গায় মোর খোলামেলা বাড়ি তৈরি করছি, যেটাকে তুমি হোম বলছো, যেখানে গেলে পরে তোমার বাচ্চাদের খেলার জায়গা থাকবে, প্রজাপতি আসবে, আলো বাতাস আসবে, সকালে বসে তুমি চা খেতে পারবে এবং তোমার মনে হবে যে না, আজকের দিনটা আমি বাসায় কাটালেই সবচেয়ে ভালো লাগছে। নট ইন এ খুপড়ি, যত বড় স্কোয়ার ফিটেরই হোক না কেন, which is an apartment and no space left for anything else. That's what I told about the wellness. এক্স্যাক্টলি স্যার, আরেকটা কথা জানতে চাই, এতগুলো প্রজেক্ট বা এতগুলো বিল্ডিংস কমপ্লিট আপনারা করেছেন বা বিটিআই থেকে কমপ্লিট করা হয়েছে, চ্যালেঞ্জেস কি ছিল বা কখনো কি মনে হয়েছে যে আমি এই প্রজেক্টটা শেষ করতে পারাটা আমাদের জন্য অনেক হার্ড ছিল? Challenges, so every day there is a challenge of life, and a business as a challenge is one of the biggest because so many unknown parameters. তোমার একটা পারমিশন পাবে কিনা জানো না, তোমার একটা কোয়ালিটি ঠিক হবে কিনা জানো না, তোমার একটা কমপ্লেন কে কিভাবে আসবে, কে কোনটা কিভাবে নিল সেটা জানো না। সো হ্যান্ডলিং দ্য ক্লায়েন্টস ইজ অ্যানাদার চ্যালেঞ্জ, হ্যান্ডলিং দ্য অথরিটিজ ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। সো এটাকে আমরা গ্রহণ করে নিয়েই কিন্তু এই বিজনেস এসেছি, অ্যান্ড দিস ইজ আওয়ার কোর বিজনেস। আমাদের কিন্তু আর কোনো ব্যবসা নাই। অনেকে থাকে না, গার্মেন্টস থাকে, এটা থাকে, ওইটা থাকে, ফার্মেসি থাকে, আমাদের আর কোনো কিছু নেই। সো ইচ্ছা করে আমরা করি নেই। আমাদের আল্লাহর রহমতে আমাদের কোনো ব্যাংক লোন নাই, আমাদের যে ইকুইটি আছে সেটা দিয়ে আমরা খুব ইজিলি চলে যেতে পারি। বাট we do not go to any other business, so that our focus, our commitment is absolutely to this core business. এবং আমাদের যে কয়েকটি এসবিইউ মানে স্ট্র্যাটেজিক্যাল বিজনেস ইউনিট আছে সেগুলি এটার সঙ্গে রিলেটেড, লাইক ব্রোকারেজ একটা আছে, কংক্রিট ব্লক বানানো একটা আছে, ডিজাইন একটা আছে, বাইরের ডিজাইন করা আর কি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা আছে। দিস আর এসবিইউস বাট উইদিন দি অর্গানাইজেশনাল কোর ভ্যালু। কেবল শক্তি কি যথেষ্ট? সাথে দরকার স্থায়িত্ব। শক্তির সাথে স্থায়িত্বের সেই মেলবন্ধন। গ্রেড 1 লো অ্যালকালি ক্লিংকার সমৃদ্ধ বেঙ্গল সিমেন্ট। শক্তিতে পাস? না, শক্তির সাথে স্থায়িত্বেও। স্বপ্ন নির্মাণের শক্তির সাথে স্থায়িত্বের গ্যারান্টি। বেঙ্গল সিমেন্ট, স্ট্রেংথ উইথ ডিউরেবিলিটি। স্যার বললেন কোনো ব্যাংক লোন নেই, এত বড় অর্গানাইজেশন বা এত বড় কোম্পানিস ব্যাংক লোন ছাড়া ফান্ডিং কিভাবে পসিবল হয়েছিল? ইকুইটি ফান্ডিং, very simple. You earn 10 টাকা, you save 3 টাকা and spend 7 টাকা. That's your funding. সেই 3 টাকায় একদিন 300, একদিন 3000, একদিন 3 লক্ষ হয়ে যাবে। So over the 40 years, that is our achievement, I would say. আলহামদুলিল্লাহ, আমরা তো ওই লোভ করিনি। আমাদের এখানে বলা আছে যে তুমি একটা সার্টেন লেভেলের উপরে গাড়ি অ্যাফোর্ড করতে পারলেও চড়তে পারবে না। সার্টেন লেভেলের উপরে জীবনযাপন মানে ভদ্রচরিত সুন্দরভাবে হবে, কিন্তু ইউ উইল নট শো সামথিং যেটা মানুষের কাছে মনে হয়। এসে একটা জিনিস খুব চিন্তা করে দেখবে তুমি, আমি যদি কোম্পানি হিসেবে কোনো একটা ভুল করেও থাকি আর তুমি যদি ক্লায়েন্ট কিংবা কাস্টমার হিসেবে আমার কাছে আসো যে আমার এই ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে এই প্রবলেম আসছে, আমি যদি তোমার সামনে এমন একটা ভাব প্রকাশ করি যে তোমার একটা কোনো প্রবলেমই না, একটা অ্যাপার্টমেন্ট হলো নাকি ওইটা, তোমার মনে হবে যে লোক নিজে তো থাকে ওরকম করে রাখা যে আমার এটা কোনো পাত্তাই দিল না। বাট ইফ ইউ ফিল যে নো, হি ইজ অলসো অফ মাই প্রোফাইল, তোমার কিন্তু সঙ্গে সঙ্গে একটা আত্মীয়তার আত্মার সম্পর্ক হয়ে যাবে, অ্যান্ড ইউ উইল ট্রাই টু কন্ট্রোল ইউর সেলফ অ্যান্ড অ্যাকসেপ্ট হোয়াট ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ নট পসিবল। তো এই যে তুমি বলছো ইকুইটি কোথা থেকে আসলো, ইটস অনলি সিম্পল, মানে যতটুকু দরকার, এটা তো আমাদের ধর্মীয়ভাবে বলা আছে, you only do up to that. I am wearing a very simple shirt, you see.
অন্য কেউ হলে এখানে এখন সুট পরে দাঁড়ায় থাকতো। Sir, you're enough, in fact, more than smart by your word. Alhamdulillah, if it is so, Alhamdulillah. So how do you spend your leisure time? Well, আমি 1 2 3 করে একবার বলে দিই priority wise. The first priority are my grandchildren now. গ্র্যান্ডচিলড্রেনের সঙ্গে এরকম বাসায় বসে গল্প করা না। I take them out, I take them to parks, I take them to all the amusement centers. We do a lot of fun together and they're absolutely more than my friends. So that's my number one. যখন ওরা থাকে না তখন I listen to music, whether in the car or at house or even in the office. Third is when everything is done at night, I see one session of a movie. either in Netflix or Prime Video, একটা সেশন দেখি শুধু, হ্যাঁ ওটা একটু থ্রিলার টাইপ হতে হবে, গিভ মি দ্য টোটাল এনার্জি, হ্যাঁ পরের দিনের জন্য, ইমোশনাল হলে আরো ভালো আর কি। অ্যান্ড ফাইনালি I pray. I'm a practicing Muslim, so that is how I spend my leisure time. I don't have much leisure time, in fact. আমাদের যারা ভিউয়ার্স আছেন বা এখন যারা তরুণ আছেন, কিছু করবেন জীবনে চিন্তা করছেন, তাদের জন্য কোনো মেসেজেস কি রয়েছে? তাদের জন্য মেসেজ হচ্ছে দুটা। Whatever you are studying or you want to do it from the bottom of your heart. Do it to the best of you can. Don't keep any stone unturned. মানে আরেকটু করাতে পারতাম বা আর ঝামেলা করতে পারবো না, ডোন্ট ডু দ্যাট। একেবারে যে না এর বেশি আর কিছুই নাই, ইউ আর শিওর, ওই পর্যন্ত করা, তাহলে কিছুটা হলেও ভালো হবেই। And try to be the excellent of it. But if you are not the excellent of it, doesn't matter. Don't be frustrated. Still you will be doing good. If you see the best academicians যারা আছে তারা আসলে জীবনে এমন কিছু করতে পারে না। Maybe the last bencher does much better than that. And I was not the last bencher, but I was not the first bencher also. So I was an average student. তো যেটাই করতে পারে সব সময় ওই ফোকাস দিয়ে ওই কমিটমেন্ট দিয়ে করলে পারে ওটা ভালো হবে। And no profession is less. No subject is less. হ্যাঁ, অনেক সময় আমরা বলি না বাংলা পড়ে কিছু হলো নাকি একটা। নো, বাংলা ইটসেলফ ইজ এ মানে বিশাল জিনিস, লিটারেচার। কেউ হয়তো আরো অন্য কোনো জিনিস চর্চা করে, সে জিমনেশিয়াম করে আর কি, বডি বিল্ডিং এন্ড অল দিস থিংস, বিশাল জিনিস এটা। সো ডু ইউর বেস্ট ইন দ্যাট, ইউ উইল বি হ্যাপি। সেকেন্ড জিনিস যেটা বললাম যে কিপ ইউর ওয়ার্ক and your family life time separate. Don't bring your work at home. Don't bring your family at work. If you can keep it separate, you will be happy in your life. Best of all to all. So thanks for your precious time and advice. ছোট্ট একটা গিফট আছে আপনার জন্য বেঙ্গল সিমেন্ট এবং সিটি এফএম এর পক্ষ থেকে। Thanks to you for your effort, and you have been wonderful anchor, and thank you so much for the gift. বেঙ্গল সিমেন্ট, ওই আমার সিমেন্টের সঙ্গে জীবন কাটাতে হবে আর কি। Thank you so much to you, to Bengal Cement. We'll try to use Bengal Cement by testing it. I don't know whether we're using it. And City FM যেটা আছে সেটাকে সবাই যেটা দেখে উৎসাহিত করে আরো এগিয়ে আসে, সেই অনুরোধ করে দর্শকদের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি একজন গুণী মানুষের জীবনের নানা কথা এবং অনুপ্রাণিত করবার চেষ্টা করেছি আপনাদেরকেও, কারণ জানি সকলেই একসময় নিজেকে ভালো অবস্থানে দেখতে চান। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। থাকুন সিটি এফএম 96 এর সাথে এবং দেখতে থাকুন বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস ইন্সপায়ারিং বাংলাদেশ।